স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বেড়েছে চিনি ও আটা ময়দার দাম, আগাম শিম প্রতি কেজি 200 টাকা। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসাথে 3 পরিবারের 5 শিশুর মৃত্যু, শোকের মাতম। নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে নিহত 547, নিখোঁজের সংখ্যা প্রায় 1,500। এবার বিস্তারিত। রাজধানীতে কারওয়ান বাজারে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, প্রতি কেজি 30 টাকায়। আবার দামের ডাবল সেঞ্চুরি চলছে শীতের আগাম সবজি শিমের। এর মাঝে অন্যান্য সবজির দর স্থিতিশীল রয়েছে, তবে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে চিনি ও আটা ময়দার দাম। ভাদ্র মাসের প্রকৃতির গুমোট ভাবটা চলছে বাজারেও। ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠা লোকজন বাজারে ঢু মারতেই পণ্যের দাম শুনে আরও বেকায়দায় পড়েন। ধানের খরচ যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবিষ্যতে চালের দাম কমবে কিনা সেই প্রশ্ন রয়েই গেছে। 80 থেকে 90 টাকার ঘরে স্থিতিশীল রয়েছে চাল। যারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, বেড়েছে চিনির দাম। সঙ্গী হিসেবে মূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে আটা ময়দা। খোলা চিনি ছিল আপনার 100 টাকা বা 101 টাকা, এখন সেই খোলা চিনির দাম প্রায় 115 টাকা হয়ে গেছে। 2 কেজি একটা ময়দা ছিল আমাদের 120 টাকা কিনা বা 115 টাকা, আর সেই 2 কেজি ময়দা এখন প্রায় 140-45 টাকা কিনা। রাজধানীর বাজারে সবচেয়ে দামি সবজি শিম কিছুটা কমলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। এছাড়া বেশিরভাগ মৌসুমী সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। না, সবজির দামটা কিছুটা সহনীয়, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তুলনামূলক একটু কম রয়েছে, তবে আর একটু সহনীয় হলে ক্রেতাদের কিনতে ভালো হয়। আগে যে চড়া বাজারটা ছিল তার চাইতে একটু কম, এই আর কি। মূলত আসলে 1 কেজি করলা 50 টাকা 40 টাকা হওয়াটাই তো স্বাভাবিক। বেগুন ছিল গত সপ্তাহে 120, এখন বেগুন 100। করলা ছিল গত সপ্তাহে 100, এখন 60। টমেটোর দাম কমে গেছে 100 টাকা কেজি। সিমের দাম একটু বেশি, 200 টাকা কেজি। কাঁচা সবজি গত সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। পেঁয়াজ রসুন আগের দামে থাকলেও 20 টাকা বেড়েছে আদাতে। চানা রসুন বেচতেছি 160 টাকা, আর দেশি রসুনটা বেচতেছি 100 টাকা, আদা বেচতেছি 180, পেঁয়াজ 50। সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতার, তবে দেশীয় প্রজাতির মাছের দাম নিয়ে ক্ষোভ বেশি। তেলাপিয়া মাছ 180-90 টাকা কিনতে পারে, সিলভার কাপ 170-80 কিনতে পারে, কই মাছ 180-90-200 টাকা। আপনার মৃগেল যেটা 1 কেজি এটা 230-40 টাকা। রুই মাছ 1 কেজি যেটা এটা 280-300 টাকা। মানে আমদানি কম, ক্রেতা কম বাজারে, সেই জন্য মাছের দাম প্রতিটা কেজিতে একটু কম। আজকে মাছের দাম একটু কম, রুই মাছ আপনার 350 টাকা কেজি নিয়েছে। এই সপ্তাহে কারওয়ান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 ও খাসির মাংস 1250 টাকায়। সাজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসাথে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের চর চাকলা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের মাসুদের 2 মেয়ে, নিজামুদ্দিনের 2 মেয়ে এবং শরীফুল ইসলামের 1 মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। জুমার নামাজ শেষে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে উদ্ধারে নামেন। পরে নদী থেকে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে প্রশাসনের সহায়তায় রাতেই মরদেহগুলো আত্রাই নিয়ে আসা হয়। সকালে জানাজা শেষে স্বজনরা মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে যান। গত 9 আগস্ট রিয়াদে সোফা কারখানায় আগুনে প্রাণ হারান 16 বাংলাদেশি। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার স্ত্রী ও 2 সন্তানকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে তাদের উদ্ধার করে
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। পরে পিন্টু দাসের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে পিন্টু মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখেছেন। বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পেরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে বৈধ কাগজপত্র ছাড়া ২৪ টন সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এই সার উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে মজুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এসব সার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ফিশারি ঘাট দেশের অন্যতম বড় ঐতিহ্যবাহী সামুদ্রিক মাছের পাইকারি বাজার। ভোরের আলো ফোটার আগেই হাঁকডাক শুরু হয় এখানে। এই বাজারে প্রতিদিন বিপুল অঙ্কের বেচা কেনা হয়, যা প্রভাব রাখছে দেশের অর্থনীতিতে। যদি বলি এখানে কিনে পুকুরের মাছ, ঝিলের মাছ এবং চাষের মাছ, কোরাল, বড় কোরাল, লাক্ষা, ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কালোচাঁদা থেকে নিয়ে হরেক পদের মাছের যে সমারোহ, মাছের যে রাজ্য, সে মাছের রাজ্যই হচ্ছে চট্টগ্রামের ফিশারি ঘাট। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের ফিশারি ঘাট মানে হচ্ছে মাছের রাজ্য। ভোরের আলোক ফোটার সাথে সাথে এখানে প্রথমে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জিওল মাছগুলো, সেগুলো দেশীয় যে মাছগুলো বলা হয়, পুকুরের, ঝিলের এবং চাষের যে মাছগুলো, সেগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে আসে এবং এখান থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্তে মাছের যে চাহিদা, সে মাছের চাহিদা মেটানো হয়। আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ মাছ বিক্রি হচ্ছে এখানে ধরুন আপনার আমার এই চট্টগ্রাম বাজার থেকে সারা বাংলাদেশের মধ্যে মাছ চালানো যাচ্ছে। সাতক্ষীরা, ঢাকা, নোয়াখালী, মিরসরাই বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এখান থেকে মাছ। বা কয়েকশো টন মাছ বিক্রি করা হয় এখানে। কারণ আমরা তো সাদা মাছের লাইনে আছি। এই আমাদের বর্তমানে বাজার অনেক ভালো আছে, খারাপ না। এখন তো সকালবেলা হলে জিওল মাছ বিক্রি হচ্ছে 7টা 8টার পরের থেকে, তখন বোর্ডের মাছ ওঠা শুরু করবে। কয়েক কোটি টাকার ব্যবসা হচ্ছে। এখানে মনে করতেছি যে এটা অথেন্টিক, পরিষ্কার পাবো। 20-50 টাকা ডিফারেন্স হয়, তবে এখানে ফ্রেশ পাওয়া যায়। বাজার থেকে এখানে ফ্রেশ পাওয়া যায়। এই দাম কম দাম না, এখানে সরবরাহ ভালো থাকলে মাছের দাম কম, সরবরাহ কম থাকলে মাছের দাম বেশি। মাছটা তাজা জন্য আসি, দাম বেশ কম। এটা হচ্ছে মাছের সরবরাহের উপর। বলা হয় এশিয়ার সর্ববৃহৎ মাছের বাজার হচ্ছে এটি এবং এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। শুধু আড়তদাররা নয়, যারা ছোট পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন মাছের, তারাও এখান থেকে মাছ নিয়ে যাচ্ছেন। যারা ছোট একদম খুচরা ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। দেশের 1/3 মাছের চাহিদা মিটছে চট্টগ্রামের ফিশারি ঘাটের এই মাছ বাজার থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তদাররা এসে তাদের চাহিদা মতো মাছ কিনে নিয়ে যেয়ে মানুষের চাহিদা মেটাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রামের এই ফিশারি ঘাটই হচ্ছে তাদের বাঁচার একমাত্র প্রাণকেন্দ্র। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্যদের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া। আন্তর্জাতিক
ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই দ্বিতীয় দফায় বন্যার শঙ্কায় উদ্ধার তৎপরতা স্থগিতের কয়েক ঘন্টা পর আবারও উদ্ধার অভিযান শুরু করেছে নেপাল ও চীন। বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসে আটকা পড়া ধ্বংসস্তূপের কারণে নেপাল তিব্বত সীমান্তের একটি হ্রদের পানি বেড়ে উপচে পড়তে শুরু করেছে। এতে করে শুক্রবার সকাল থেকে অঞ্চলটিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ফলে কিছু সময়ের জন্য উদ্ধার কাজ বন্ধ ছিল। উদ্ধার কাজ চলমান থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এখন পর্যন্ত 547 জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নেপাল ও তিব্বতে এখনও 13 জন মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। এগারো বছর পর হানা দেয়া সবচেয়ে বড় আকস্মিক বন্যা ও ভূমিধসে নির্মমভাবে ধুঁকছে নেপাল। হিমালয়ের বুকে এমন কি বিপদ লুকিয়ে আছে যার কারণে দেশটিতে প্রায় হানা দেয় প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয়? এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি এবং প্রলয়ঙ্কারী দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশ্বজুড়েই পরিচিত নেপাল পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রায়ই ধ্বংসস্তূপে রূপ নেয় এই জনপদের এক একটি এলাকা। ঘটে হতাহতের ঘটনা। পরিসংখ্যান তথ্য বলছে গেল 15 বছরে বিভিন্ন দুর্যোগের হানায় 16,500-এর বেশি মানুষের প্রাণ গেছে। এর মধ্যে 2024 ও 2025 সালে হওয়া ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ধসে দেশটিতে 250-এর বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া 2015 সালে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 9,000 মানুষ। 11 বছর পর হানা দেয়া সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এখন নির্মমভাবে ধুঁকছে নেপাল। বুধবার সকালে হিমবাহ ধসের কারণে দানবীয় পাহাড়ি ঢলে মুহূর্তেই মৃত্যুপুরীতে রূপ নেয় তিব্বত ও নেপাল সীমান্ত এলাকা। নেপালে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পেছনে ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মতো কারণগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গবেষকদের দেওয়া তথ্য বলছে নতুন ও ভঙ্গুর পাহাড়, টেকটোকেন প্লেটের সক্রিয়তা, নদীর গতিপথ আটকে যাওয়া সহ আরো বেশ কিছু কারণে নেপাল বেশ দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশ্বে পরিচিত। এছাড়া নেপাল ও চীনের মধ্যকার উত্তর সীমান্ত জুড়ে রয়েছে উঁচু হিমালয় পর্বতমালা এবং সীমান্তের ওপারে রয়েছে তিব্বত মালভূমি। আর ভারত ও ইউরেশীয় টেকটোকেন প্লেটের সংঘর্ষের ফলে অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবেই অত্যন্ত সংবেদনশীল। এছাড়া বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমবাহ ও বরফ ধসের মতো কারণ তো আছে। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অতীতে হিমবাহ হ্রদ ভেঙে মোট 24টি বড় বন্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে 14টি নেপালে এবং 10টির উৎপত্তি স্থল ছিল তিব্বতে। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। বিশ্বের সবচেয়ে কঠিন খেলাগুলোর একটি ট্রায়াথলন। এ খেলায় বিরতিহীনভাবে সাঁতার, সাইক্লিং ও দৌড় 3টি ধাপ পেরোতে হয় একজন অ্যাথলেটকে। কঠিন চ্যালেঞ্জকে সঙ্গী করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন আরিফুর রহমান বেলাল। ফ্রান্স ও ইতালির আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করা বেলালের লক্ষ্যটা আরও বড়। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবের পাশাপাশি অফিসিয়াল নানা বাধ্যবাধকতায় বারবার থমকে যাচ্ছে তার এগিয়ে চলা। স্বপ্ন পূরণের খরচ জোগাতে ব্যাংক ঋণ করে হয়েছে নিঃস্ব, তারপরও থমকে যাননি তিনি। পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন প্রতিযোগিতা আয়রনম্যান এর সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মুক্ত করলেন এন্ডিউরেন্স কিং খ্যাত আনিফুর রহমান। গত বছরের 14 সেপ্টেম্বর ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি। বিশ্বের অন্যতম কঠিন পাহাড়ি বাইক কোর্স পেরিয়ে সাহসিকতার প্রমাণ রেখেছেন গুগল ওয়ার্ল্ডে, যা ক্রীড়া বিশ্বে এক অনন্য রেকর্ড। গত 1 বছর যাবৎ নিজে যতগুলো রেস করতে প্রায় 3-4টা রেস করছি, সব নিজের অর্থায়নে, এবং এখন যত আমার সঞ্চয় ছিল মোটামুটি সব শেষ। আর এই ফ্রান্সে যাওয়ার জন্য আমি এখন ব্যাংক থেকে 6 লক্ষ টাকা ঋণ করছি ফ্রান্সে ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। কারণ এবার বাংলাদেশ থেকে আমি না গেলে বাংলাদেশের যে পতাকাটা এবার ধরার কেউ নাই। 13 তারিখে মাত্র আমি একমাত্রই এটা অংশগ্রহণ করব। ইতালির এমিলিয়া রোমানগায় অনুষ্ঠিত আয়রনম্যান ইতালিতে অংশ নিয়ে রেকর্ড করেন সেরা সাঁতার ও সাইক্লিংয়ে। সেখানে 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। চলতি বছরে আল্ট্রা ম্যারাথন ম্যাচে কোস্টাল আল্ট্রা 100 কিলোমিটার দৌড় মাত্র 9 ঘন্টা 32 মিনিটে শেষ করে নতুন রেকর্ড করেন তিনি। জেনারেলি ব্যাংকার হিসেবে ঢুকছি, ব্যাংকে ঢোকার পরে এই অ্যাক্টিভিটিগুলো করি, এখন অনেক ভালো পজিশনে গেছি। সরকারি চাকরি করে অনেকে হয়তো অনলি ডিউটি নিয়ে যাচ্ছে, তার সমস্যা না। আমি আমার নিজের ছুটি, আমার নিজের অর্থায়ন,
সব কিছু ব্যয় করার পরেও আমি আসলে সবসময় এটা মানে ওই সুযোগটা পাই না যে আমি যে আগামী মাসে যে আমি খেলতে যাব এটার এখনও কিন্তু আমি এনওসি পাই নাই। এটার কোনো নিশ্চয়তা নাই যে আমি আসলে আদৌ যাইতে পারবো কি পারবো না। ক্রীড়া প্রতিবন্ধী সে একজন অ্যাথলিট, সে আমাদের কষ্টটা বুঝবে যে একটা আয়রনম্যান হইতে গেলে কতটা পরিশ্রম লাগে এবং একটা ইভেন্টের ভ্যালু কী, এটা হয়তো সে অনুধাবন করে আমাদের দিকে হয়তো সে সামনে এগিয়ে আসবে। জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুর রহমান এ পর্যন্ত 7টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কক্সবাজারের 100 কিলোমিটার আল্ট্রা ম্যারাথন 9 ঘন্টা 32 মিনিট 39 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছেন। এছাড়া তিনি ওশেনম্যান ও 2 বার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 2 বছর পর শুরু হলো 5ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা সহ ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। 3 দিনের আসরে 19টি জেলা, 3টি সার্ভিসেস সংস্থা ও 10টি ক্লাবের মোট 450 প্রতিযোগী 34টি ওজন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে বেড়েছে চিনি ও আটা ময়দার দাম, আগাম শিম প্রতি কেজি 200 টাকা। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসাথে 3 পরিবারের 5 শিশুর মৃত্যু, শোকের মাতম। নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে নিহত 547, নিখোঁজের সংখ্যা প্রায় 1,500। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।